আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো 9proxy বর্তমানে আমরা কেউ ইউজ করতে পারতেছি না। 9proxy টোটালি তাদের ওয়েবসাইটটা শাটডাউন করে রাখা হইছে। এটা আসবে কিনা সেটাও আমরা জানি না। তবে I hope 9proxy টা হয়তোবা আসবে। আমরা চাই না PIBC র মতো 9proxy টা আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। 9proxy অনেক পপুলার একটা প্রক্সি ছিল এবং এটা প্রাইসটা অনেক কম ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল। আমরা অনেকে ইউজ করতে পারতাম এটা খুব ইজিলি। তেমন কস্ট হতো না। তো 9proxy টা অফ হয়ে যাওয়ার পরে আমরা এক ধরনের এখন প্রক্সি সংকটে আছি। আমরা অনেকে সার্ভেতে কাজ করি, জিপিটি সাইটে কাজ করি, ফেক সাইন আপ থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা প্রক্সি ইউজ করি। তো এখন যে প্রক্সি গুলা আছে, জিবি প্রক্সি গুলা বিভিন্ন সাইটে, তো এগুলো অনেক এক্সপেনসিভ। কারণ আমরা ওই প্রক্সি গুলা কিনে কাজ করে হয়তোবা ওইভাবে পোষাইতে পারবো না। কারণ এগুলো অনেক এক্সপেনসিভ। তো এজন্য আমরা নিজেরাও ট্রায়াল দিতেছি। এখন 9proxy র বিকল্প কি প্রক্সি আছে বা 9proxy র মতো মার্কেটে এখন কি প্রক্সি গুলো আছে? যে প্রক্সি গুলো আপনারা অনেক ইজিলি ইউজ করতে পারবেন। এটা আপনাদের বাজেটের ভিতরে থাকবে, বাজেট ফ্রেন্ডলি থাকবে। সবাই ইউজ করতে পারবেন। আমরা নিজেরাও ট্রাই করতেছি ভালো একটা প্যানেল খুঁজে বের করার জন্য। তো আজকে যে ২ টা প্যানেল নিয়ে কথা বলব, ২ টা প্যানেল আপনার 9proxy র মতো সেম। 9proxy যেভাবে ইউজ করছি, ২ টা প্রক্সি সেম ভাবে ইউজ করতে পারব। তো প্রথমত কথা বলব আমরা 711 প্রক্সি নিয়ে। তো 711 এটা কিভাবে ইউজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টা নিয়ে কথা বলব। 711 আপনারা আপনাদের ব্রাউজার থেকে সার্চ দিবেন 711 প্রক্সি। তো 711 প্রক্সি লিখে সার্চ দেওয়ার পরে আমাদের এখানে এই সাইডে যে ওয়েবসাইটটা আসবে এইটা 711 প্রক্সি। তো এটাতে ক্লিক করে আপনারা এখানে সাইন আপ করে নিবেন। এখানে আপনাদের ওই সাইন আপ সিস্টেম সেমই, আপনারা যেভাবে 9proxy অন্যান্য প্রক্সি প্যানেলে যেভাবে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেন, সেম ভাবে এখানে অ্যাকাউন্ট খুলে নিবেন। একটা জিমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, সব দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা আইপিটা কিভাবে ইউজ করবেন সেটা দেখাই। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখান থেকে আপনাদের ড্যাশবোর্ডে যাবেন। এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন আপনারা এইখান থেকে যদি বাই আইপি তে যান, বাই আইপি। তো বাই আইপি অপশনটাতে যাওয়ার পরে দেখেন এইখান থেকে বাই আইপি, আপনারা এইখান থেকে বাই আইপি তে গেলে তাদের যে প্যাকেজ গুলো আছে, তাদের এখন হচ্ছে ৫০ টা মিনিমাম ৫০ টা আইপি তাদের এখান থেকে নিতে হবে। ৫০ টা আইপি প্রাইস হচ্ছে একটা দেখেন ১০ সেন্ট আছে। একটা আইপি আপনার ১০ সেন্ট করে। তার মানে ৫০ টা আইপি হচ্ছে তাদের $৫ এখানে 4.999 $৫ এ ৫০ টা আইপি তাদের কাছ থেকে এখান থেকে নিতে পারবেন। আর তাদের আইপি কতক্ষণ চলবে, কি আছে এখানে ডিটেইলস আছে, আপনারা পড়ে নিবেন। এখন আপনারা হয়তো অনেকে এ কম আইপি নিতে চান, ৫০ টা নিতে চান না বা বেশি নিতে চান, বা ওয়েবসাইটে হয়তোবা আইপির দাম বেশি। এখানে ওয়েবসাইট থেকে আপনি কিনতে গেলে $৫। আমাদের কাছ থেকে নিতে গেলে ওই আইপিটা হয়তোবা একটু কমে নিতে পারবেন। কারণ আমরা যেহেতু আইপি একটু বেশি কিনি, বাল্ক সিস্টেমে কিনি। বাল্কের মতো কিনি দেখে আমাদের প্রাইসটা কম পড়ে। তো আমাদের কাছ থেকে আইপিটা নিলে, ধরেন এক্সাম্পল আমাদের কাছ থেকে যে আইপিটা কিনবেন, সেই আইপিটা আপনার অ্যাকাউন্টে আপনারা কিভাবে এড করবেন? এই যে এইখানে দেখেন, ধরেন আমি এক্সাম্পল আমার কাছ থেকে আপনার আইপি নিলেন ২০ টা ৩০ টা বা ৫০ টা আইপি নিলেন। তো আইপিটা আপনার কিভাবে আপনার অ্যাকাউন্টে এড করবেন? তো সিম্পলি আপনি আপনার এখান থেকে ড্যাশবোর্ডে আসার পরে এই যে সিডিকে তে চলে যাবেন। এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখেন, এখানে ক্লিক দিলে আপনারা আমাদের কাছ থেকে যেটা নিবেন এটা ২ টা প্যাকেজ। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সি জিবি। জিপিটা একটু এক্সপেনসিভ হয়ে যায়। কারণ আমরা যারা সিপিএ, সার্ভে বা জিপিটি সাইটে কাজ করি তাদের জন্য ডেইলি স্ট্যাটিক আইপিটাই ভালো। এটা লং টাইম চলে, ট্রাফিক আনলিমিটেড থাকে। এজন্য আমরা রেসিডেন্সিয়াল প্রক্সিতে যাবো। যাওয়ার পরে আমাদের কাছ থেকে যে কোডটা নিবেন, আমাদের কাছ থেকে আপনারা যে কোডটা নিবেন সেই কোডটা আপনারা কিভাবে ইউজ করবেন? সেই কোডটা ইউজ করার জন্য এইটা হচ্ছে আপনার জেনারেট। আপনি যদি কাউকে আইপি দিতে চান, তো সিডিকে থেকে আপনি কাউকে আইপি দিতে পারবেন। ধরেন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি কাউকে আইপি শেয়ার করতে চান, কয়টা আইপি শেয়ার করবেন? ধরেন আপনার অ্যাকাউন্টে যদি ২০০ আইপি থাকে, আপনার অনেক বেশি আইপি কিনেন। ওইখান থেকে আপনি ৫০ টা আইপি কাউকে দিবেন বা কাউকে শেয়ার করবেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে জেনারেট করে কাউকে দিতে পারবেন। আর আপনারা আমাদের কাছ থেকে যে আইপিটা নিবেন, সেইটা আপনার অ্যাকাউন্টে এড করার জন্য চলে যাবেন বাই আইপি তে। এখানে বাই আইপি তে যাবেন। আইআইপি তে যাওয়ার পরে ধরেন আমরা আপনাদের 9proxy যেভাবে দিছি, একটা কোড দিছি, সিডিকে দিছি, ওইটা দিয়ে আপনারা
9 প্রক্সি যে এড করছেন সেম এইভাবে আমাদের কাছ থেকে যে আইপিটা নিবেন, এই যে রিডিম সিটিকে যাবেন, ধরেন এইরকম আমাদের কাছ থেকে যে কোডটা নিবেন, এরকম একটা কোড দিবে আপনাদের, কোডটা এখানে দিবেন। আইপিতে আসার পরে রিডিম সিটিকে তে যাবেন। আসার পরে এইটা দেওয়ার পরে এই যে রিডিমে ক্লিক করবেন জাস্ট। মানে রিডিমে ক্লিক করলে আপনার আইপিটা আপনার দেখেন আমারটা ইনভ্যালিড। তার মানে এটা আমি র‍্যান্ডম বানাইছি এজন্য ইনভ্যালিড। আমরা যে কোডটা দিব এটা এখানে দিয়ে জাস্ট রিডিমে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে আইপিটা চলে আসবে। আচ্ছা আইপিটা চলে আসলে আপনার আইপিটা কিভাবে ইউজ করবেন ওইটাও দেখায় দেই। 711 আপনার 9 প্রক্সির মতো তাদের এক্সট্রা কোনো অ্যাপস নাই যেটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো 711 টা কিভাবে ইউজ করবেন? তাদের এখান থেকে দেখেন এই উপরে আপনার আইপিটা শো করবে যে আইপিটা নিবেন, কয়টা আইপি আছে এবং আইপিটা কিভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, কিভাবে নিবেন। প্রথমত এইখানে যে অপশনগুলো আছে দেখেন, আমরা এইখান থেকে কান্ট্রি ইউজ করব। কোন কান্ট্রিতে আমরা আইপি নিব? ধরেন আমি ইউএসএ নিলাম। এখান থেকে আমি ইউএসএ নিলাম, ইউনাইটেড স্টেট। এরপর আমরা স্টেট, কোন স্টেট আইপি নিব? এখান থেকে আপনার যে স্টেট আইপি লাগে বা আপনার যে কান্ট্রির আইপি লাগে আপনার ওইখান থেকে আপনাদের মতো করে নিয়ে নিবেন। তো এখানে ইউনাইটেড স্টেট দিলাম। এখানে ধরেন এক্সাম্পল আমি টেক্সাসের একটা আইপি নিলাম। টেক্সাস দিলাম। দেখেন তাদের এইখানে আর কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারবেন না। সবকিছু র‍্যান্ডম থাকবে। জাস্ট আপনি দেশটা, কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন, স্টেটটা। এই ২ টা সিলেক্ট করতে পারবেন। তাদের আইপি ডিউরেশন হচ্ছে 6 আওয়ার্স। 6 আওয়ার্স তার মানে এটা ৬ ঘন্টা চলে। ৬ ঘন্টা বেশিও চলবে, ৬ ঘন্টা কম চলবে না তাদের। তাদের মিনিমাম ৬ ঘন্টা আইপিটা চলবে এখানে। এভাবে থাকলে এইভাবে আইপিটা নেওয়ার পরে তো আইপিটা আমরা কি ফরম্যাটে নিব? এইখান থেকে। তো আমরা যারা অ্যাডস পাওয়ার, গো লগইন বিভিন্ন ইয়াতে কাজ করি, ডলফিনে কাজ করি তো তাদের আইপিটা ইজিলি সেট করার জন্য এখানে হোস্ট আছে, হোস্টে রাখবেন। এখানে হোস্টে রাখলাম। এখানে কয়টা আইপি লাগবে? কারণ এক্সাম্পল আমি এখান থেকে ১০ টা আইপি নিবো। আপনি ১০ টা আইপি নেন সমস্যা নাই। আপনি যখন আইপিটা কানেক্ট করবেন তখন আপনার আইপিটা কমতে থাকবে। আমি ১০ টা জেনারেট দিলাম। এই যে আমার এখানে জেনারেট। এখন আপনি ইচ্ছে করলে আইপিটা এখান থেকে পুরাটা কপি করে নিয়েও দিতে পারবেন। অথবা যদি চান এটা আপনি এক্সপোর্ট করবেন ১০ টা আইপি। তো ধরেন আমি এক্সাম্পল আমি এক্সপোর্ট করলাম। বা আমি যদি এক্সপোর্ট করি এটাতে ক্লিক করলে আমার আইপিটা ডাউনলোড হয়ে গেছে। তো আইপিটা ডাউনলোড হয়ে গেলে এই যে আমার এখানে ১০ টা আইপি শো করবে। আমার এখানে দেখেন ১০ টা আইপি দিয়ে দিছে। আমি ইচ্ছা করলে এই ১০ টা আইপি এখন ইউজ করতে পারবো এখান থেকে, অথবা আমি এইখান থেকেও নিতে পারবো। ১০ টা আইপি এখান থেকেও ইউজ করতে পারবো অথবা এইখান থেকেও আমি আইপি নিতে পারবো। এটা আমার ইচ্ছা। যেকোনোভাবে আইপিটা ইউজ করতে পারবো। তো এক্সাম্পল আমি এখান থেকে একটা আইপি কপি করে নিলাম। একটা আইপি এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি এইটা সেট করব কোথায়? অ্যাডস পাওয়ারে। এক্সাম্পল এখন আমি এখান থেকে আমি অ্যাডস পাওয়ার আইপিটা বা অ্যাডস পাওয়ার বা গো লগইন, আমি গো লগইন দিয়ে দেখাই। এই ধরেন গো লগইনটা আমি ওপেন করলাম। গো লগইনটা ওপেন করার পরে এখান থেকে গো লগইনটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ক্লিক করে আপনি আইপিটা দিয়ে দিবেন। আইপি নিয়ে নিবে। চেক প্রক্সিতে ক্লিক করবেন। আচ্ছা আমি চেক প্রক্সিতে ক্লিক করে আইপিটা নো ফাউন্ড। আমি আরেকটা আইপি নেই। এটা আমার হচ্ছে না। এটা দেখাচ্ছে না। আচ্ছা আমি আরেকটা আইপি নিলাম। আরেকটা আইপি ট্রাই করি। আমি আরেকটা আইপি ট্রাই করলাম এখান থেকে। দেখেন আমার আগের আইপিটা সমস্যা ছিল ওইটা কানেক্ট হয় নাই। আইপি আমি সেকেন্ড আইপিটা নিলাম আমার অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেল। তো এরকম যদি আপনাদের কখনো আইপি সমস্যা থাকে আপনার ওই আইপিটা বাদ দিয়ে পরের আইপিটা ট্রাই করবেন। আমি এখানে সক্স 5 দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার আইপিটা রান দিলাম। দেখেন আমার আইপিটা আমার ব্রাউজার কানেক্ট হয়ে গেছে। এখন আমি আইপিটা যদি চেক দেই, এখন আমি আইপিটা যদি চেক দেই এখান থেকে, দেখেন আমার আইপিটা আমার ব্রাউজারে সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। আর এইটা আপনার ওই 9 প্রক্সির মতো ওই সফটওয়্যার লাগবে না। আপনি এভাবে যেকোনো ব্রাউজার ইউজ করতে পারবেন। দেখেন আমার আইপি যেটা আসছে এটা কি আইপি আসছে? এটা আমার AT&T একটা আইপি আসছে এটা। যে আইপিটা নিছি র‍্যান্ডম নিছি এরপর আমার AT&T ভালো একটা আইএসপি আসছে। তো এইভাবে আপনার ব্রাউজারে নিবেন। আর আমার আইপি ছিল এখানে কয়টা? এখানে ছিল 91। আমি যদি এখন রিলোড দেই, যেহেতু একটা আইপি ইউজ করছি,
দেখেন আমার এখানে 90 হয়ে গেছে। তার মানে আমি ১ টা আইপি ইউজ করছি, আমার ১ টা আইপি এখান থেকে কমে গেছে। আমি জেনারেট করছি ১০ টা আইপি কিন্তু ১ টা আইপি কমে গেছে ১ টা ইউজ করছি দেখে। তো ওইভাবে আপনার 711 টা ইউজ করবেন। আর আপনারা 711 এর পরে আরেকটা প্যানেল নিয়ে কথা বলব সেটা হচ্ছে ক্লিপক্সি টা কিভাবে ইউজ করবেন। সেম আপনারা এখান থেকে সার্চ দিবেন ক্লিপক্সি এভাবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট খুলবেন। যেভাবে দেখাইছি সেম ভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এইখানে অ্যাকাউন্ট খোলার পরে দেন আপনি সিম্পলি লগইন দিবেন। লগইন দেওয়ার পরে আপনার এই যে এভাবে যাবেন। এভাবে যাওয়ার পরে শর্ট টার্ম এ ক্লিক করবেন। আপনাদের হোমে যাওয়ার পরে শর্ট টার্ম এ ক্লিক করবেন। আর হোমে ক্লিক দিলে আপনারা তাদের প্যাকেজ গুলো দেখতে পারবেন। কোন প্যাকেজ আছে। এই দেখেন এইখানে প্যাকেজ আছে তাদের। আইপির প্যাকেজ গুলা কিরকম তাদের আইপির ডিটেইলস এখান থেকে আপনারা পড়ে নিবেন আপনাদের মতো করে। আইপি কিভাবে কি? আপনাদের কোন সমস্যা থাকলে আপনারা এখান থেকে তাদের সাথে কনট্যাক্ট করে কথা বলতে পারবেন। আচ্ছা আমাদের কাছে এখন কথা হচ্ছে যারা আমাদের কাছ থেকে ক্লিপক্সি নিবেন, তারা কিভাবে ইউজ করবেন? আমরা আপনাদের যে কোডটা দিব এরকম একটা সিডিকে কোড দিব। এই কোডটা জাস্ট আপনারা কপি করবেন। এই কোডটা এভাবে কপি করে আনবেন। কপি করে আনার পরে আপনারা চলে যাবেন কোডটা কপি করার পরে এই যে এইখানে। দেখছেন? আপনারা চলে যাবেন এই যে সিডিকে অ্যাক্সেস। আপনার হোমে ক্লিক দিবেন। আমাদের কাছে কোডটা আনার পরে আপনার অ্যাকাউন্ট খোলার পরে এইভাবে আপনারা আপনাদের হোমে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে ড্যাশবোর্ড। এটার আপনাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে যাবেন। এই হোম থাকবে। প্লাস সিম্পল জিনিস সবাই জানেন এরপরে বলতেছি হোমে যাবেন। হোমে থাকার পরে আপনারা এই যে উপরে হোমে থাকার পরে এখানে কোডটা দিয়ে দিবেন। এক্সচেঞ্জ এ ক্লিক করবেন। আপনাদের আইপিটা এখানে এড হয়ে যাবে। এখন আইপিটা কিভাবে ইউজ করবেন? আইপিটা ইউজ করার জন্য এই যে আপনাদের দেখেন শর্ট টাইম আইপি। তো এটা ইউজ করার জন্য শর্ট টাইম আইএসপি তে যাবেন। তো এখানে যাওয়ার পরে সেম এখান থেকে ইউএসএ দিবেন। এখান থেকে আপনারা টেক্সাস দিবেন। আপনারা এইখান থেকে টেক্সাস দিবেন, দেওয়ার পরে সার্চে দিবেন। সার্চে দেওয়ার পরে দেখেন এইখানে আপনাদের টেক্সাসের সব আইপি চলে আসছে। ধরেন এখন আপনার এখান থেকে আইপিটা কিভাবে ইউজ করবেন? ধরেন আপনি একটা আইপি ইউজ করবেন এখান থেকে। আপনার যে আইএসপিটা ভালো লাগে। অনেক কোম্পানি আইএসপি এখানে আছে। তো এখান থেকে ধরেন আপনি ইউজ করেন ভ্যারিজনটা। এক্সাম্পল এই ভ্যারিজনটা ইউজ করলে আপনি জাস্ট এই যে এইটা আছে এইটা কপি করে কোথাও রেখে দিবেন। মনে রাখবেন এই যে এটা। এইটা কেন রাখবেন? এইটা আপনি পরবর্তীবার আর ভ্যারিজন এভাবে খুঁজে বের করতে হবে না। তো আমি যদি এসএনটা এটা যদি আমি কোথাও কপি করে রাখি, আমি এই প্যানেল যখন আইপি ইউজ করব, দেখেন টেক্সাস দিলাম, এই যে এসএন দিলাম, এই টেক্সাস দিলাম, এসএন এই এটা দিলাম, এসএন দিলাম, তারপরে আমি সার্চে দিলাম। দেখেন আমার সব ভ্যারিজন চলে আসছে। আর আমি যদি এইটা না জানি, তো জাস্ট আমি যদি টেক্সাস দেই, টেক্সাস দিয়ে সার্চ দিলে দেখেন এটা ক্লিক দিয়ে জাস্ট টেক্সাস দিয়ে দেখেন আমার বিভিন্ন আইএসপি আসতেছে। আপনাদের যদি এভাবে ধরেন একটা নির্দিষ্ট আইপি আপনি বারবার ইউজ করবেন আইএসপি, ধরেন আপনি ভেরিজন ইউজ করবেন বা AT&T, ধরেন একটা এসএসএন আপনি কোথাও এটা নোট করে রাখলেন, জাস্ট এটা দিলেন, এটা দেওয়ার পরে আপনি এই এসএনটা দিলেন, দেওয়ার পরে আপনি সার্চে দিলেন, আপনার সেম আইপি চলে আসলো আনলিমিটেড। এটা হচ্ছে জাস্ট একটা টিপস বললাম। তো এইভাবে না করে আপনি এইভাবে সার্চ দিয়ে নিতে পারেন। আপনি টেক্সাসে ইউজ করবেন। অনেক সময় আপনি যদি এখানে ডালাস দেন, শুধু ডালাস দিলাম। ডালাসে এমন হইতে পারে দেখেন এখানে ভেরিজন এর কোনো আইপি নাই। এখানে ভেরিজন আইপি পাবেন না। ডালাস সিটিতে ভেরিজন আইপি এখন নাই। পরে আসতে পারে, আপডেট হইতে পারে। বাট আমি যদি শুধু এটা টেক্সাস দেই, তো দেখেন এখন কিন্তু আমার ভেরিজন আইপি এখানে আমি এটা ক্রস দিলাম। এখন যদি আমি সিটিটা সরাই দিলাম, এখন যদি দেখি এই যে ভেরিজন আইপি আসছে। তো এইজন্য বললাম এএসএন গুলা এভাবে কপি করে রাখলে আপনি সিম্পলি আইপিটা বের করতে পারবেন। আচ্ছা এটা গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আচ্ছা আইপিটা কিভাবে কানেক্ট করবেন? এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে পিংটা কম। ওই পিংটা ইউজ করার জন্য কম পিং এর আইপিটা। ধরেন আমি এখান থেকে 40 পিং এটা ইউজ করবে, কানেক্টে ক্লিক করব শেষ। কানেক্টে ক্লিক করলে আমার আইপি চলে আসছে যে। আইপিটা এখান থেকে জাস্ট কপি করব, কপি হয়ে গেছে। এখন আমি ওই গো লগইনে যেভাবে ইউজ করছি সেম সিস্টেম ইউজ করবেন। এই যে গেলে আপনারা আইপি এভাবে নিলেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে যে ক্লিক দিবেন, আপনার আইপিটা কানেক্ট হয়ে যাবে। এই যে আইপি চলে আসছে ইউজ করবেন। এখন আপনারা যদি অনেকে হয়তো এই ইমুলেটর ইউজ করবেন
বা বিভিন্ন কিছু দিয়ে ইউজ করবেন। তো ইমুলেটর ইউজ করার জন্য আমি দেখাই দেই বা ফোনে ইউজ করার জন্য আপনার আইপিটা কিভাবে সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে আমি একটা ইমুলেটর অন করলাম। আমি ইমুলেটরে কিভাবে আইপিটা ইউজ করব? আগে তো আমি ব্রাউজারে দেখাইলাম। আপনারা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারে কিভাবে ইউজ করবেন? এখন দেখেন ইমুলেটর কিভাবে ইউজ করবেন। ধরেন এই ইমুলেটরে এটা হচ্ছে আপনার ইমুলেটর। এখন আমি ইমুলেটর আইপিটা ইউজ করব। আমি টান্টুসক্স ইউজ করব। তো এখান থেকে টান্টুসক্স ইউজ করলে আমার এটা হচ্ছে এটা হচ্ছে পোর্ট। আমি এইটা ফার্স্টে পুরাটা কপি করলাম। এটা কপি করলাম। এটা কপি করার পরে আমি এখানে এই আগেরগুলা কেটে দেই। কেটে দিলাম। এই যে দিলাম 244 যেটা, এটা হচ্ছে আমার ডটটা কেটে দিব। 244 হচ্ছে আমার এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে পোস্ট। এই দেখেন 8 পর্যন্ত হোস্ট, বাকিটা হচ্ছে পোর্ট। আচ্ছা আমি হোস্ট পোর্ট দিলাম। এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড এই যে এটা আমি 8 পর্যন্ত এই যে ডট আছে ডটের আগ পর্যন্ত ২ টা ডটের এটা হচ্ছে আমার ইউজার নেম। ইউজার নেম নিলাম। ইউজার নেম বাকিটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি নিলাম। এখান থেকে কপি করলাম। এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। জাস্ট এখন কানেক্টে দিলেই আপনি আপনার আইপিটা কানেক্ট হয়ে যাবে। আপনারা সুপার প্রক্সি বা অন্য যে টান্টু ট্যাব যেটা আছে ওইটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমি আগে যেটা ইউজ করতেছি এটা হচ্ছে টান্টু সক্স। এটা আপডেট চলে আসছে। আমারটা হচ্ছে আগের ভার্সন। এজন্য আমার এইটাতে একটু সমস্যা করতেছে। তো আপনারা এভাবে আপনাদের মতো করে আইপিটা কানেক্ট দিয়ে ইউজ করে নিবেন। এটা হচ্ছে ফোনে ইউজ করার সিস্টেম। আর ক্লিপক্সিটা আপনারা আরেকভাবে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে এটা কিন্তু এইখানে নাই। আপনি যদি হোমে যান, দেখেন এইখানে কোনো তাদের আগে এটা অপশন ছিল। এখান থেকে আপনি 9proxy এর মতো একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইউজ করতে পারতেন। বাট এটা রিসেন্টলি তারা এটা অপশনটা সরায় ফেলছে। বাট আপনারা যদি এই ফ্যাসিলিটিসটা নিতে চান, সেজন্য আপনারা কি করবেন? এই ক্লিপক্সিটা ইউজ করার জন্য এখান থেকে আপনার অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক দেয়া থাকবে। আপনারা আমার টেলিগ্রামে এড হবেন। আমার টেলিগ্রামে এড হওয়ার পরে আমি আপনাদের দেখাই। এই যে আমার টেলিগ্রামে এড হওয়ার পরে এটা আমার চ্যানেল। তো আমার টেলিগ্রাম চ্যানেল যাওয়ার পরে এই দেখছেন ক্লিপক্সি। তো ক্লিপক্সি এইটা ডাউনলোড দিবেন। এটা ডাউনলোড দিয়ে আপনার পিসিতে ইনস্টল দিবেন। এটা আপনার পিসিতে ইনস্টল দিলে কি হবে? এটা আপনি পিসিতে ইনস্টল দিলে এরকম একটা সফটওয়্যার চলে আসবে আপনার পিসিতে। তো এইখান থেকে আপনার ইজিলি আইপিটা ইউজ করতে পারবেন। তো আপনারা যদি ওয়েবসাইটের প্যারা না নিতে চান, তো এখানে লগইন দিবেন আপনাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে। লগইন দেওয়ার পরে দেখেন এটাতে ক্লিক দিবেন। এখান থেকে আপনার আইপি এটা দরকার নাই সাবনেট। এখান থেকে এরিয়া ইউএসএ দিবেন, স্টেট দিবেন। 9proxy এর মতো সেম এভাবে সার্চ দিয়ে আপনারা আইপি খুঁজে বের করে আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি পোর্ট টু ফরওয়ার্ড দিবেন, এখান থেকে নিবেন। এখান থেকে নেওয়ার পরে এই লিস্টে গেলে এই যে পোর্ট লিস্টে গেলে আইপি পাবেন। এটা কপি নিয়ে 9proxy এর মতো আপনার ব্রাউজারে ইউজ করতে পারবেন। তবে এইটা দিয়ে আমি এখনো এই সফটওয়্যার দিয়ে ইউজ করি নাই। এটা দিয়ে ইউজ করলে সম্ভবত এই সফটওয়্যারটা আপনার 9proxy এর মতো থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আপনি যদি ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনি আইপি নেন, তো ওয়েবসাইট থেকে আইপি নিলে আপনি ডিরেক্ট যেকোনো ব্রাউজারে যেকোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কোনো নির্দিষ্ট বা কোনো এরকম সফটওয়্যার আপনার রাখতে হবে না। আর আইপিটা আপ ডাউন করবে না সম্ভবত। আমার হিসাবে আপনারা এইভাবে ইউজ করেন এইটাই ভালো। ওয়েবসাইট থেকে ইউজ করেন। আর আপনারা যদি একটু বেশি কাস্টমাইজ করে আইপি নিতে চান, তাহলে আপনারা এইটাই ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ২ টা আইপি ইউজ করার ফুল ডিটেইলস আলোচনা করলাম। আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। আপনারা ইজিলি বুঝতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো আপনাদের যদি কারো আইপি লাগে আমাদের কাছ থেকে কমে আইপি নিতে চান, ওয়েবসাইটের চেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে আইপি নিতে চান, তো সেই ক্ষেত্রে আমার যে টেলিগ্রাম লিংক আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে আমি বিভিন্ন ইনকামে আপডেট দিয়ে থাকি। এখান থেকে আপডেটও পাবেন। আর এখান থেকে আর আপনাদের কোনো কিছু লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে টেলিগ্রাম চ্যানেলের উপরে আমার আইডি দেয়া আছে। এই যে এটা আইডি ইনফ্লুয়েন্সার নাজিম। এখান থেকে আমার যদি একটা মেসেজ দেন, মেসেজ দিলে আপনার আমার কাছে মেসেজটা চলে যাবে। আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ডেসক্রিপশনে আমি ডিটেইলস দিয়ে রাখবো। তো এটাই ছিল 9proxyর এখন বর্তমানে অল্টারনেটিভ সবচেয়ে বেস্ট ২ টা প্রক্সি। এটা বাজেট ফ্রেন্ডলি, এটা ইউজ করতে পারবেন। আর এছাড়াও যদি অন্য কোনো প্রক্সি, আরডিপি, ভিপিএস কোনো কিছু
সার্ভে রিলেটেড লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা সকল কিছু প্রোভাইড করি। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হইছে।